লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করো না। আল্লাহকে যেমন রব মনে করো, আল্লাহকে যেমন বিধানদাতা মনে করো, আল্লাহকে যেমন আইনদাতা মনে করো, আল্লাহকে যেমন পালনকর্তা মনে করো, আল্লাহকে যেমন সৃষ্টিকর্তা মনে করো, গোটা বিশ্বের কাউকে এমন মনে করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো মহাজুলম, নিশ্চয়ই শিরক হলো মহাজুলম। এই জুলম করে যারা বিদায় নেবে, এই জুলম করা অবস্থায়, শিরকের উপর থাকা অবস্থায় যারা দুনিয়া থেকে বিদায় নেবে, তাদেরকে রব্বুল আলামিন কোশ্চিন কালো ক্ষমা করবেন না। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন বলেন, আমি যাকে চাই maaf করব, আমি যাকে চাই ক্ষমা করে দেব, যাকে চাই তার গুনাহগুলো maaf করে জান্নাতি বানিয়ে দেব। কিন্তু আমি মুশরিকদেরকে, যারা শিরিক করে আমার কাছে আসবে, তাদেরকে কোশ্চিন কালো ক্ষমা করব না। আল্লাহ সবাইকে maaf করবেন, আল্লাহ চাইলে সবাইকে maaf করে দিতে পারেন, কিন্তু যারা মুশরিক হবে, যারা শিরক করবে, তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আবার সব নবীদের কাছে আল্লাহ একটা মেসেজ দিয়েছিলেন, وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। রব্বুল আলামিন বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি আপনার প্রতি ওহী নাযিল করেছি, আপনার পূর্বে যত নবী এসেছিল সবাইকে আমি একটা মেসেজ দিয়েছি, লাইন আশরাকতা, তোমরা কেউ শিরিক করবা না। সব নবীরা তাদের উম্মতদেরকে বলেছে, লাইন আশরাকতা, ও উম্মতেরা কেউ শিরিক করবা না, কেউ আল্লাহ সমকক্ষ মনে করবা না, আল্লাহকে বাদ দিয়ে কারো ইবাদত করবা না, আল্লাহকে যেমন বড় মনে করো, গোটা বিশ্বের কাউকে এমন বড় মনে করবা না। যদি মনে করো, যদি শিরিক করো, তাহলে কি হবে? লা ইয়াহবাতান্না আমালুক, তোমরা যে আমল করেছো, রোজা রেখেছো, হজ করেছো, বিশাল বিশাল অঙ্কের দান করেছো, তোমরা মসজিদ বানিয়েছো, সব আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দেব। লা ইয়াহবাতান্না আমালুক, তোমাদের সব আমলগুলো যখন বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। ওয়ালা তাকুনান্না, লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ দুইটা তাকিদ দিয়ে বললেন, অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবা। আর কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত তারাই হবে যারা জাহান্নামী হয়ে যাবে, আর যারা জান্নাতি হবে তারাই হবে সফলকাম। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাউই, তারা কোনো সমান হতে পারে না, আসহাবুন নার, যারা জাহান্নামী হবে, ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি হবে, এরা কোশ্চিন কালেও সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি হবে তারাই চূড়ান্ত সফলকাম হয়ে যাবে। দুনিয়াতে একজন রিকশাওয়ালা, একজন কুলি, একজন কৃষক, একজন জেলে, আমরা মনে করি এরা ব্যর্থ, আমরা মনে করি এদের টাকা পয়সা নাই, বাড়ি ঘর নাই, দিন আনে দিন খায়, কষ্ট করে থাকে, এরা ব্যর্থ। কিন্তু রব্বুল আলামিন বলেন, না, এরা ব্যর্থ না, এরা যদি আমার কথা মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আইন অনুযায়ী, আমার হুকুম অনুযায়ী নিজের জীবনটা সাজায়, তারাই হবে কিয়ামতের দিন সফলকাম। আর যারা বড় বড় ক্ষমতার মালিক, বড় বড় টাকাওয়ালা, বড় বড় ব্যাংক ব্যালেন্সের মালিক, বড় বড় ইন্ডাস্ট্রির মালিক, তারা যদি মানুষের উপর জুলুম করে, রাজা বাদশা এসির মধ্যে থাকে, ভালো ভালো ব্র্যান্ডের খাবার খায়, ব্র্যান্ডের গাড়িতে চড়ে, ভালো ভালো দামি বাড়িতে থাকে, এরা যদি মানুষের উপর জুলুম করে, শিরিক করে, মুশরিক হয়ে মারা যায়, তারা দুনিয়াতে সফল হতে পারে, কিন্তু আখিরাতে তারা হলো সবচেয়ে বড় ব্যর্থ। আর দুনিয়াতে যারা সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ, তারা যদি আল্লাহর উপর সন্তুষ্ট থেকে নামাজ আদায় করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, ঈমানের সাথে বিদায় নিতে পারে, আখিরাতে তারাই হবে সফলকাম। এই দুনিয়ার সফলতা নয়, এই দুনিয়ার ব্যর্থতা নয়, ব্যর্থতা এবং সফলতা হলো আখিরাতে। আখিরাতে যারা সফল হবে তারাই চূড়ান্ত সফলকাম, তারা যুগ যুগ ধরে চিরকালের জন্য জান্নাতে থাকবে। আখিরাতে যারা ব্যর্থ হবে তারাই হলো চূড়ান্ত ব্যর্থ, তারা আজীবন জাহান্নামে থাকবে।
এজন্য সব নবীরা ছিলেন তাওহীদের পক্ষে, সব নবীরা ছিলেন ইসলামের পক্ষে। আমরা থাকতে চাই ইসলামের পক্ষে, রাজি আছেন? আমরা থাকতে চাই ইসলামের পক্ষে, আমরা থাকতে চাই তাওহীদের পক্ষে। কোন শিরকের সাথে আমাদের সম্পর্ক নাই। শিরক যেখানে, আমরা সেখানে থাকবো না। যেখানে ইসলাম আছে, যেখানে তাওহীদ আছে, যেখানে কোরআন আছে, আমরা সেখানে আছি না নাই? আবার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, গোলাম ইয়া ইবাদি লাউ আন্নাকুম আতাইতানি ইয়াওমাল কিয়ামাতি বিকুরাবিল আরদি খাতায়া, ও গোলাম কিয়ামতের কঠিন ময়দানে যদি গোটা জমিন পরিমাণ গুনার বোঝা নিয়ে আমার দরবারে হাজির হও, আর এই গুনার বোঝার মধ্যে যদি কোনো শিরকের গুনাহ না থাকে, আমি আল্লাহ গোটা জমিন পরিমাণ খাবার বস্তা নিয়ে তোমার দরবারে হাজির হয়ে যাব। যদি কোনো শিরক না থাকে, আমি চাইলে তোমাদের জীবনের পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দেব। আর যদি শিরক থাকে, আমি কোশ্চিন কালেও মাফ করব না।